মায়ের কাছে দরখাস্ত করছে, মা মাত্র 500 টাকা দাও, আমার সাথীদের সাথে যেন আমি মুখটা দেখাইতে পারি। আমার মা তো ওই বাজারে একটা মিষ্টির দোকানে পানি টানে, হোটেলে পানি টানে, বিভিন্ন জায়গায় পানি টেনে টেনে সারা দিন ধরে আমার মা আমার জন্য অল্প কিছু টাকা জোগাড় করছে। আমার মার কাছে আবদার করছি, মা ও মা তুমি তাড়াতাড়ি করে আইসো, মাহফিলে যখন শুরু হয়ে যাবে পরে আসলে আর দেখা করতে পারবো না। মা ওই কথা শুনে আজকে মাহফিলের জন্য আমার মা গতকাল রাত্র পর্যন্ত বেশি কাজ করছে, কাজ করে 500 টাকা হয় নাই। মিষ্টির দোকানদারকে বলছে, ও মিষ্টির দোকানদার ভাই, আমাকে 1 কেজি মিষ্টি দাও, আগামীকালে তোমার এই মিষ্টির দামটা শোধ করে দিব, আর আমাকে আপাতত 200-300 টাকা দাও, আমার সন্তানটা বড় আশায় বসে আছে। আমার মা আঁচলে করে ওই মিষ্টির প্যাকেট দিয়া আমার মা রিক্সায় আসে নাই, গাড়িতে আসে নাই, অটোতে আসে নাই, কারণ মায়ের কাছে টাকা নাই। আমার ছোট্ট বোনটাকে ডান হাতে নিয়া মা আমার মাদ্রাসায় আসতেছিল টাকা দিতে, হঠাৎ করে মা চোখে দম দেখে, হঠাৎ করে মা রাস্তায় উঠছে, পিছন থেকে জোর গতিতে এসে একটা ট্রাকে ধাক্কা দিছে। আমার জলম দুঃখিনী মা, আমার জলম দুঃখিনী মা ওখানেই পড়ে গেছে। আমার মাকে তাড়াতাড়ি ধরে মানুষে হাসপাতালের বেডে শুয়াইয়া দিছে। আমি করি, আমি সহ্য করতে পারবো না। আমার কাছে খবর আসছে, তাড়াতাড়ি করে যাও, দেখো অমুক সদর হাসপাতালে তোমার মা শুইয়া আছে। হুজুর আমি দৌড়াইয়া মায়ের কাছে গেলাম, যাওয়ার পরে মা শুধুমাত্র মনে হয় আমাকে এক নজর দেখার জন্য ওই আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে সময় নির্ধারণ করে দিছে। মায়ের কাছে গেছি, মা আমাকে টাইনা ধইরা বুকে, আমার মুখে মায়ের আঁচলটা নিয়া আমার বুকের মধ্যে ডলে ডলে কয়, ও বাবা, ছোটকালে তোমার বাবা মারা গেছে, তোমাদেরকে কষ্ট বুঝতে দিই নাই। ছোটকালে তোমার বাবা মারা গেছে, জীবনে অভাব বুঝতে দিই নাই। আজকে তোমার জন্য দেখি কিছু মিষ্টি নিয়ে আর টাকা নিয়ে তোমার জন্য রওনা হয়েছি। ও বাবা, আমার মনে হয় তোমার মাথায় পাগড়ি উঠবে, আর আমি মা মনে হয় আমার দেখা হবে না। সন্তানও কান্না করে, মাও কান্না করে, হাসপাতালের মধ্যে কান্না রোল পড়ে গেছে। মা বলে, বাবা তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজাটা তুমি করাইবা। মা বলে, ও বাবা, আমার মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচবো না, আমি যদি মারা যাই তোমার এই ছোট্ট বোনটাকে তুমি দেখে রাখবা। আর আমার আল্লাহর কাছে দরখাস্ত করে যাই, আয় আল্লাহ, আমার এই এতিমটাকে দুনিয়ায় রেখে গেলাম, তোমার নবী এতিম ছিল, যেমনে মানুষ করছো আমার এতিমটাকেও তুমি মানুষ করিও। ওই মা এই কথা বলছে, বলার পর মা বলে, বাবা আমার আঁচলে দেখো কিছু মিষ্টি আছে, এই মিষ্টিগুলো তোমার হুজুরদেরকে নিয়ে দাও, তোমার মাথার পাগড়ি আমার আর দেখা হবে না। এমন কথা বলতে বলতে মা, চলম দুঃখী মা হাসপাতালের বেডেই ঘুমাইয়া গেছে, আর যেতা নাই। ও যুবকের দল, ও বাবারা, অনেকের এখানে মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে। যাও যাও, আজকে মাহফিল শেষ করে মায়ের কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও। তার কারণ হলো মা বাবাই তোমার জান্নাত। সন্তানকে বললাম, ও হাফেজে কুরআন, তুমি আর কান্না করো না, আমার চোখের পানি আমি ছেড়ে দিলাম। বললাম, বাবা তুমি কান্না করো না, তার কারণ হলো আমার আল্লাহ
বলে গেছে তোমার জন্য ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও ভাই, তুমি যত কোরআনের আয়াত তেলাওয়াত করবা তত উপরে যাবা। আমার নবীজি ঘোষণা করে গেছে তোমার মা বাবাকে নূরের তাজ পরাইয়া কাল কিয়ামতের ময়দানে উঠাবে। এই জন্য তুমি আর কান্না করো না। ও আমার মানিকগঞ্জের ভাইরা, আপনাদের কাছে দুইটা নসিহাত করে গেলাম। এক নম্বর হলো আদ্দিন ওয়ান নসিহা, অন্যের জন্য কল্যাণ কামনা যদি করি এখান থেকে নিয়ত করে যাই মাহফিল সফল হয়ে যাবে। দুই নম্বর নসিহাত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে যদি তুমি সম্মান শ্রদ্ধা করো, পিতামাতাকে যদি তুমি সব সময় মা বাবার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন এই বান্দাদেরকে আমি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতি বানাইয়া দিব। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام. رہے میرے مسکن رہے میرے مسکن دیار مدینہ رہے میرے مدفن جواری کعبہ. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আমি কোনো ভূমিকা ছাড়াই আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকের মাহফিলে উপস্থিত সকল উলামায়ে হযরত, প্রধান বক্তা সুদূর ভারত থেকে আগত এবং সভাপতি সাহেব সহ আমার সম্মুখমানে উপবিষ্ট আমার তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সকলকে জানাই অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাদেরকেও ভালো রেখেছেন। তবে এই প্রতিকূল অবস্থার ভিতরও আল্লাহ পাক যে এই বাজারের ভিতরের এই আশেপাশের সমস্ত মানুষদের থেকে বাছাই করে আল্লাহ পাক এই মাহফিলের প্যান্ডেলে আপনাদেরকে বসার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে রব্বুল আলামিন আমাদেরকে আরো 10 জন থেকে বেশি ভালোবেসেছেন, বিদায় কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরকে উজাড় করে, মন খুশি করে যে আল্লাহ আরো 10 জনকে তুমি কবুল করো নাই, আমাকেই কবুল করেছো, এই জন্য একটু খুশি করি। উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার আকাশ পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে চাই, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলার প্রশংসার দরকার আছে কি আছে না? এখানে যে বসলাম, এই বসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বসার কথাও মনে পড়ে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাহফিল হতো, যেখানে তার মজলিস হতো, এত বিশাল বড় আয়োজন, এত বিশাল অনেক মানুষ, অনেক সংখ্যক মানুষের কোনো আয়োজন ছিল না। মুষ্টিময় কিছু বান্দা নবীর সামনে বসছে আর নবী হেদায়েতের কথা বলছে। ওই কাট্টা কাফেরও কালিমা পড়ে আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আমার আল্লাহ ওই প্যান্ডেলের বাহিরে যারা আছে তাদেরকেও নির্দেশনা দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসার জন্য আদেশ করছেন। ফজিলত বর্ণনা করে আমার আল্লাহ বলেন, এই মানিকগঞ্জের মাটিতে ঘোষণা করে আমার নবীজি বলেন, মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। দুনিয়ার মানুষ যখন কোন জায়গায় একত্রিত হয়, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করার জন্য, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআনের দর্শে বসে, অর্থাৎ এইরকম মাহফিলের প্যান্ডেলে বসে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওই জায়গা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপরে রহমত আর সাকিনা নাজিল করে দেয়। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল করে দেয়। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গায় অন্ধকার, ওই মানিকগঞ্জের ওখানে কেন আলো জ্বলে? আমার আল্লাহ বলে, ওখানে কোরআনের আলোচনা হয়, আমার আল্লাহর কিতাব ওখানে মওজুদ আছে। কিছু মানুষ আমার কোরআনের তেলাওয়াত শুনছে, আর কিছু মানুষ বলছে দুনিয়ায় সব জায়গায় অন্ধকার থাকলে হবে না, এখানে আলো জ্বলে, তার কারণ হলো আমার কোরআনের আলো এখানে পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে আলো পৌঁছাই গেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসে আছে উহুদের ময়দানে। কেমন আলো পড়ছে দেখুন আমার ভাইয়েরা, আলো পৌঁছায় গেছে, নবীজির মাথায় আঘাত আসছে, নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে, নবীর মাথার মধ্যে লোহার বর্ম ঢুকে গেছে, মাথা লোহার হেলমেট ভরে গেছে, নবীজির মাথা দিয়ে রক্ত বের হয়। নবীজি বসে আছে পাহাড়ের মধ্যে, নবীজি ডানে তাকায় বামে তাকায়, ডাইনে বামে তাকায়া দেখে উহুদের ময়দানে আমার এতিম সাহাবীরা, আমার
ঘর ছাড়া সাহাবীরা স্ত্রী বাসর ঘর পরিত্যাগ করে আমার যুদ্ধের ময়দানে আসা ত্যাগ করা সাহাবী। আমি নবীকে ভালোবাসিয়া আমার জন্য, দ্বীনের জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য উহুদের ময়দানে দাঁড়াইয়া যুদ্ধ করে আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনার কদর কাফেররা বোঝে নাই, আপনার কদর মক্কার কাফেররা বুঝতে পারে নাই, তাই আপনার শরীরে যেখানে মশা মাছি বসা পর্যন্ত হারাম। নবীজি এতিম নবী, দেখেন কেমন নবী, চলে গেছে তায়েফের ময়দানে, মামা বাড়ির দেশে, মনে হয় ইসলাম গ্রহণ করবে। নবীকে তো অ্যাকসেপ্ট করে নাই, বরং আমার নবীর উপরে এমন আঘাত, আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবীজি হুশ ফেরার পর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি একবার অনুমতি দেন এই তায়েফের ময়দানটাকে উল্টাইয়া দে। আমার নবী বলেন, না না, আমার এই তায়েফের ময়দানকে উল্টাইয়া দিলে আমি নবী রহমাতাল লিল আলামিন, আমি যে রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি যদি আজকে তায়েফের ময়দান উল্টাই দেওয়ার জন্য আদেশ করি, ও ভাই জিবরাইল, আমার এই উম্মতেরা আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, এমন এক সময় আসবে তায়েফের ময়দানের মানুষগুলো আমার ইসলাম গ্রহণ করবে। বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। আমার আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে আয়াত নাযিল করে এই কথাই বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি একদিন কান্না করতেছেন মায়ের কথা ভেবে, বাবার কথা ভেবে, বাবার জন্য কান্না করে, মায়ের জন্য কান্না করে, সুদূরে বসে আছে বাবার কবর, যাইয়া নামছে কবরের পাশে, কান্না করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? বলে, এই জন্য কান্না করি, তার কারণ হলো আমার বন্ধুরা দেখি সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে কোলে টেনে নেয়, আমি জলম দুঃখী নিয়ে কি, আমি নবীর বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, সন্ধ্যাবেলায় আমার বাবাও আমাকে সে কোলে টেনে নিত। সন্ধ্যাবেলায় মাঠের মধ্যে বাবা সন্তানকে কোলে নিয়ে বুকে চুমু খায়, গায়ে যদি ময়লা লাগে ময়লা পরিষ্কার করে দেয়। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, আমার বন্ধুদের মতো আমাকে পরিষ্কার করে কোলে টেনে নিত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবেন না। জিব্রাইলকে আমার আল্লাহ আসমান থেকে পাঠাইয়া, আমার আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, যাকে তার আপন মাও বেশি দিন পালতে পারে নাই, বাবাকেও দেখতে পারে নাই, মাকেও দেখতে পারে নাই, ভালো আদর পায় নাই, আমার নবীজি আমার জন্য কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠাইয়া বলু, ও জিব্রাইল যাও, আমার দোস্তকে একটা ঘোষণা দিয়ে দাও। কয়, কি ঘোষণা দিব? বলে, ঘোষণা দিয়ে আসো আমার নবীকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আল্লাহর পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা স্পেশাল অফার আসবে, যে স্পেশাল অফার পৃথিবীর কোন নবী আর রাসূল পাই নাই, যে স্পেশাল অফার ইতিপূর্বে কোন নবী পাই নাই। নবীজি বলেন, আর কি অফার আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনি বড় খুশি হইয়া যাবেন।
আমার নবীজি বলেন আমার কান্না বন্ধ হয়ে গেল, তার কারণ হলো আমার আল্লাহ বলছে এতিম নবীর জন্য নাকি খুশির সংবাদ। আমার নবীজি বলেন আয় আল্লাহ, খুশির সংবাদ তো দিবা, আমার খুশির সংবাদের মধ্যে যেন এটাও থাকে আমার এতিম উম্মতেরা। ওই যে দেখো মানিকগঞ্জের মধ্যে কিছু মানুষ বসে আছে আমার নবীর জীবনী শোনার জন্য, আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য, আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য। তওবা করে শেষ পর্যন্ত মাহফিল থেকে যে বান্দা ঘুরে যাবে, আমার নবীজি ঘোষণা করছে এই বান্দা বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আমার নবীজি ঘোষণা করে বলে আদ-দীন ওয়ান নসিহা, দিন হলো মানুষের জন্য কল্যাণ কামনা, দিন হলো মানুষের জন্য কল্যাণ কামনা। আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেছে ও মুসলমান, তোমরা দুনিয়া থেকে আল্লাহর কাছে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদের জন্য কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়া থেকে যখন দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, আয় আল্লাহ তোমার জাহান্নামের আযাব থেকে মাপ চাই। হাদিস তেলাওয়াত করলাম। আমার নবী বলেন ও মানিকগঞ্জের মানুষ ভালো করে শুনে নেন, ও যুবকের দল ভালো করে শুনে নেন, ও আমার বাবারা ভালো করে শুনে নেন। আমার নবীজি ঘোষণা করে বলেন আদ-দীন ওয়ান নসিহা, দিন হলো একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণ কামনা। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আর একজন মুমিনের জন্য, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণকামী না হবে। আমরা তো একজন আর একজনের কল্যাণ চাই না। বাড়ির পাশেওয়ালা যদি বিদেশে যায়, ভালো দেশে যায়, ইউরোপে যায়, আমি হিংসায় মরে যাই। বাড়ির পাশের যদি মেয়েটা ভালো জায়গায় বিবাহ হয়, আমি নিজে হিংসায় মরে যাই। বাড়ির পাশে গরিবের সন্তান কষ্ট করে লেখাপড়া করছে, এক সময় ডক্টর হয়েছে, এক সময় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমি টাকাওয়ালা, আমার আর এখন সহ্য হয় না, আমি নিজে হিংসা করি। কেমনে পারি তাকে আরো তার পিছনের কথাগুলো উঠাইয়া দিই। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মানুষ সারা বছর ধরে গরু লালন পালন করে, কুরবানির সময় গাবতলির হাটে নিয়ে যাবে,
অনেক গরু বিক্রেতা এমন আছে 2 বছর ধরে পালন করে, নেওয়ার সময় নিজেও কান্দে, স্ত্রীও কান্দে, গরু দিয়েও কান্দে, ঠিক কি ঠিক না? ওই গাবতলির হাটে নিয়ে যাওয়ার পর গরুর বাজার মন্দা, 2 লক্ষ টাকা দিয়ে গরু খরচ হয়েছে, গরু বিক্রি করছে 1 লক্ষ টাকা। আমি 1.5 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে আসি, আর আমি বলি জিতে গেলাম। ও ভাই, আমার নবীজি বলছে তুমি যে জিতে গেলা, আর ওই ব্যক্তির যে লস হলো, তুমি যে আরেকজনের কল্যাণ কামনা করলা না। কেমন কল্যাণকামী ছিল আমার নবীর সাহাবীরা। আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তার গোলাম বাজারে গেছেন ঘোড়া কেনার জন্য, বলছে যাও বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসো। গোলাম চলে গেছে বাজারে, বাজার থেকে 300 টাকা দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসছে। বাড়িতে আসার পর সাহাবী স্ত্রীকে দেখায়, দেখো কত সুন্দর ঘোড়া নিয়ে আসছে, দাম কত? বলে 300 টাকা। বলে আমার বিশ্বাস হয় না, এত সুন্দর ঘোড়া 300 টাকা হতে পারে না। সাহাবী তাড়াতাড়ি কইরা আর একটা লোককে ডাক দিছে, ডাক দিয়া বলে ভাই দেখো তো এই ঘোড়াটার দাম কত হতে পারে বাজার দাম? বলে এই ঘোড়াটার দাম হতে পারে 500 টাকা। সাহাবীর মাথা ঘুরে গেছে, বলেটা কি? তাড়াতাড়ি করে গোলামকে ডাক দিছে, ও গোলাম দৌড়াইয়া যাও, দেখো আমার সেই ভাই এখনো বাজারে আছে কিনা। কতদিন ধরে ঘুরতেছে, ঘুরে পায় না, একদিন পেয়ে গেছে। পেয়ে বলে ভাই গরুটা তো বিক্রি করলা, গরুর দাম তো 500 টাকা, তুমি 300 টাকা কেন বিক্রি করলা? বলে হুজুর আমি এই জন্য বিক্রি করছি, আপনার গোলামের কাছে জিজ্ঞাসা করছিলাম, ও গোলাম এই ঘোড়াটা তোমার মালিক নিয়ে কোন কাজে খাটাবে? বলে যুদ্ধের কাজে খাটাবে। ওই মালিক সাহাবী বলতেছেন এই জন্যই আমি 500 টাকার ঘোড়া আমি তোমার কাছে 300 টাকা বিক্রি করলাম। তার কারণ হলো এই ঘোড়া দিয়ে যুদ্ধ করবা, এই ঘোড়া দিয়ে যুদ্ধ করে এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা ইসলামকে দুনিয়ার মধ্যে সমুন্নত করবা। সাহাবী দেখেন কেমন কল্যাণকামী, আর একজন সাহাবী কেমন কল্যাণকামী। দৌড়াইয়া চলে গেছে, বলছে ভাই যদি 500 টাকা না রাখো হবে না। ঘোড়া নিয়ে চলে গেছে, পথিমধ্যে আরেকজনের সাথে দেখা, বলে ভাই বলো তো দেখি এই ঘোড়াটার বাজার মূল্য কত? বলে এই ঘোড়াটার বাজার মূল্য হবে 900 টাকা। তাড়াতাড়ি করে ওই সাহাবী চলে গেছে, ও ভাই তোমাকে ঠকাইলাম, 500 টাকা দিছি, আরো 400 টাকা যদি তুমি না নাও তাহলে তোমার ঘোড়া আমার লাগবে না। দেখেন কত কল্যাণকামী আল্লাহ নবীর সাহাবীরা, কত কল্যাণকামী ছিলেন। দুনিয়ার মধ্যেও যদি আমি আর আপনি দুনিয়ার মানুষের জন্য কল্যাণকামী হই, আল্লাহ তাআলা সাহাবীদেরকে আমল এমন করে দিয়েছে, সাহাবীরা যদি মনে করছে বিশাল বড় নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, এই নদী পার হব কিভাবে? সাহাবীরা দাঁড়াইয়া গেছে, কল্যাণকামী হওয়ার কারণে ওই নদীর উপরে আমার আল্লাহ রাস্তা বানাইয়া দিছে। সাহাবীরা এমন কল্যাণকামী, যদি কোনো হিংস্র প্রাণী যন্ত্রণায় কোনো জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ সিংহ পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত আমার এই সাহাবীদেরকে সিকিউরিটি দিয়া তাদেরকে আগাইয়া দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি কথা বেশি বলবো না, আপনাদেরকে একটা নসিহত করে যাই। আমি আর আপনি যদি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে চাই, আমার আর আপনার মধ্যে এই অল্প সময়ের নসিহতে একটা সবক নিতে হবে। সেটা হলো আমি নিজে আর একজন মুসলমান ভাইয়ের জন্য যেন কল্যাণকামী হয়। আমার একটা মুসলমান ভাই ভালো থাকুক সেটা আমি চাই। আমার একটা মুসলমান ভাই যদি কিছু উন্নতি করে আমার চোখ টাটানোর কোনো দরকার নাই। যদি এমন জীবন করে গঠন করে যদি যেতে পারি মুসলমান, এমন জীবন যদি গঠন করে যেতে পারি। সাম্প্রতিক সময়ের ঘটনা, উসমান হাদি নামক একজন যুবক, টকবুকে যুবক, 33 বছরের যুবক, বলছিল ভোটের মাঠে যাইয়া আমার 5000 ভোটের দরকার, আমার পুরা এমপি হওয়ার দরকার নাই, আমার 500 ভোট হলে হবে, আমার 5000 ভোট হলে হবে। দেখুন কেমন মৃত্যু, কেমন কল্যাণ কামনা করছে। ইনসাফের রাষ্ট্র
গঠন করার জন্য নিয়ত ছিল, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য জীবনটাকে সংগ্রাম করে গেছে। উসমান হাদি নিজে ছিল হাফেজে কোরআন, উসমান হাদি নিজে ছিল হাফেজে কোরআন। ফজরের নামাজ জামাত ছাড়া কখনো ছাড়তো না, আশেপাশের মানুষদেরকেও নামাজের জন্য ডাকতো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো আর একজনকেও বাঁচানোর সবক দিয়ে গেছে। বড় দুঃখ ও আমার ভাইরা, ও যুবক, তোমার জীবনটাকে তুমি এইভাবে গঠন করো, তোমার 5,000 কেন 18 কোটি মানুষ তার মৃত্যুতে জানাজায় কান্না করছে, বলি আল্লাহু আকবার। ঠিক কি ঠিক না? এইরকম জীবন গঠন করে যদি যেতে পারো রে মুসলমান, তবে একটা ঘটনা বড় কাদায়। উসমান হাদির ঘটনা শুনলাম, একদিন সাক্ষাৎকারে বলে, আমার হঠাৎ করে যদি একটা গুলি এসে আমার বুকের মধ্যে বিদ্ধ হয়ে যায়, আমার মাথার মধ্যে বিদ্ধ হয়ে যায়, আমার কোনো আফসোস নাই। আমার বাংলাদেশটা যদি ইসলামের বাংলাদেশ হয় আর ইনসাফের বাংলাদেশ হয়, আমি হাদি মারা যায়, কোনো সমস্যা নাই। তবে একটা দরখাস্ত তোমাদের করে যাই, আমার ছোট্ট যে বাচ্চাটা আছে, আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রাখো। কেমন করলাম কামি ছিলেন, একবার মাহফিলে গেলাম এক মাদ্রাসায়, মাদ্রাসার মুহতামিম বলে, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। মাদ্রাসার মুহতামিম সাহেব বলে, হুজুর আজকে আমাদের মাহফিলের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে হুজুর, এই ঘটনাটা আপনি যদি না শুনেন জীবনের অপূর্ণতা থেকে যাবে। আমি বললাম কাহিনীটা কি? আমাকে নেওয়া হলো একটা ঘরে, চা দিছে, বিস্কিট দিছে, একটা বাচ্চা আমার পাশে খাদেম হিসেবে রয়েছে। ওই খাদেম আমাকে চা দেয় আর চোখের পানি ছাড়িয়া কাঁদে। আমি টান দিয়া বললাম, ও বাবা তুমি কান্না করো কেন, চোখে পানি কেন, কেউ তোমাকে মারছে কিনা? বলে না না হুজুর মারে নাই। বলি তুমি কান্না করো কেন? লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। বলে হুজুর এই জন্য কান্না করি, তার কারণ হলো আমার বয়স যখন 2 বছর, আমার বাবা মারা গেছে, আমার ছোট্ট একটা বোন আছে, আমার মা একাই সংসারে। বাবা বেঁচে থাকতে বাবা আমাদেরকে লালন পালন করছে, টাকা পয়সার অভাব কখনো হয় নাই। মা এখন টাকা চাই। এই যে আজকের যে মাহফিলে আমাকে পাগড়ি দিবে, আমি হাফেজ হব, আমার মাকে বলছি, ও মা আজকে আমার মাথায় সম্মানের পাগড়ি উঠাবে। আমার বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো হুজুর, আমার বাবা দেখে কত খুশি হইতো। আমি বললাম, বাবা তুমি শান্ত হও, ঘটনা বর্ণনা করো। ও সন্তান বলে, হুজুর বাবা তো মারা গেছে, বাবা তো চলে গেছে, আজকে গতকাল রাত্রের ঘটনা। কি ঘটনা বলো? বলে হুজুর আমার মার কাছে আবদার করেছিলাম, আমার পাগড়ি অনুষ্ঠানের জন্য হুজুররা টাকা ধরছে, 2000 করে টাকা দিতে হবে। এরা জানে, বলছে বাবা তুমি যা পারো তাই দাও। ও মা